দাদা তোমার ফোনটা একটু দাও তো। কেন? একটা ইমার্জেন্সি কল করবো। কেন ভাই? হ্যালো পূজা, তুমি কি স্কুলে আসছো? ও আচ্ছা ঠিক আছে, তোমার জন্য তুমি ক্যাডবেরি আনবো। ঠিক আছে বাই, আমি আসছি এখন। নাম্বারটা সিধা ডিলিট করে দেবো, কারণ নেট না হলে কিন্তু পূজা রেগে দেবে। আর ফোনটা তুমি শান্তি বা। দেখ ভাই, ছোট ছোট বাচ্চারা প্রেম করছে, আর তুই কি করলি? স্কুল লাইফে আমারও একটা এমন সময় ছিল, আমিও ভালোবেসেছিলাম রে ভাই। সত্যি? আমাকে বল না একটু গল্পটা। শুনবি তাহলে? হ্যাঁ বল। শোন। এখনো 10টা মিনিট বাকি রয়েছে, চলো না পূজা আজকে ক্লাসে যাই। আমি যাবো না বলেছি না? তোমার ইচ্ছা হলে তুমি যাও। ধুর, এভাবে রোজ রোজ ক্লাস পাকিতে ভালো লাগে না। তাই না, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি আমার সাথে কথা বলে বিরক্ত হও? তুমি থাকো, আমি যাচ্ছি। তুমি রেগে গেলে রাগ ভাঙাতে গান শোনাই কে? শুধু আমি একখানে যে তোমারে ভালোবেসেছে। ওগো মধুবালা, তোমার মায়া জড়িয়ে দিল একই ছায়া। তোমার হাসি মধুর মিঠা, মনটা ভাসে নদীর স্রোতে। তোমার চোখে তারা খেলা, তোমার ছোঁয়ায় মনের মেলা। ওগো মধুবালা, মধুবালা, তোমার মায়া। সত্যি চলে যাচ্ছে, না গেলে হয় না? যেতে তো হবেই, বাবা যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে না তো? কখনোই না। তাহলে তুমি কথা দাও, আমাকে কখনো ভুলে যাবে না তো? আমি কথা দিচ্ছি, আমি তো কখনো ভুলে যাব না। ঠিক আছে, তাহলে আমি আসি, বাবা হয়তো আমাকে খুঁজছে। এরপরে কি হলো ভাই? হ্যালো। আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। কেন? কারণ জানতে চেও না। রাখছি, বাই। কার জন্যে করবা তুমি, কারে ভেবে আপন, নিঃস্বার্থভাবে ভালোবেসেও অবশেষে মরণ। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ দিদি, কি করছো? এই তো মায়ের সাথে কাজ করছিলাম, মাকে হেল্প করলাম। অনেকদিন তো হলো। চলো না, আমি বিয়ে করিনি। আমিও তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলে ভাবছিলাম। কি কথা বলো? যতদিন ঈশান বেঁচে আছে ততদিন আমাদের বিয়ে হতে দেবে না। আমি জানি ও যেইভাবে হোক আমাদের বিয়েটা ভেঙে দেবে, এমনকি ও তোমার ক্ষতিও করতে পারে। কি বলো? কে ঈশান? স্কুল লাইফে আমার বয়ফ্রেন্ড ছিল, ও আমাকে এখনো ভালোবাসে। আচ্ছা একটা কাজ করো তো, তুমি ওর ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ করো তো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। দিচ্ছি। ছেলেটা কিন্তু সুবিধার না। হ্যাঁ ঠিক আছে। পূজা, আজও কেউ পারেনি আমার হাসি কারণ হতে। এক তুমি ছিলে, খুব মিস করি তোমার আর তোমার ওই ইনস্টার প্রোফাইলটাকে। জানি আজও তুমি স্টোরি দাও, তবে তবে মেনশন। কিরে ভাই ঈশান, থাকিস কোথায়? অনেকদিন ধরে দোকানে দেখা যায় না। তেমন কিছু না দা, এর একটু ব্যস্ত থাকি তাই। আয় দোকানে আয়, কথা আছে। ঠিক আছে, আসছি দা। দাদা। হ্যাঁ ভাই বলো। বুঝলো দাদা, চারিদিকে দোকান সব বন্ধ হয়ে গেছে, চা হবে একটু? নিশ্চয় হবে, তুমি বসো দেখি। আচ্ছা ঠিক আছে। ছোট এক কাপ চা বানা। ভাই তোমাকে তো চিনতেই পারো না, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আলিপুরদুয়ার। এত রাতে এখানে কোনো বিশেষ দরকার আছে কি? আরে বলো না দাদা, একটা ছেলেকে বুঝছো, বুঝছো? এই দেখ। কই, কোন ছেলে? এই ছেলেটা চিনতে পারছো? আরে দেখিনি। আরে এটা তো আমার ভাই হয়।
এই তো এখানেই বাড়ি। কোনো দরকার আছে কি? ফোন করবো? না, ফোন করতে হবে না, তুমি জাস্ট আমার একটা হেল্প করো। কি? হ্যাঁ, পুরোটা দাও। তুমি টেনশন করো না, তোমার কাজ একদম পুরো ফাইনাল হয়ে যাচ্ছে। কাজ হওয়া চাই, বুঝছো? ঠিক আছে, ফাইনাল, একদম ফাইনাল হতেই হবে। অবশ্যই। দাদা, তোমার চায়ের দামটা আর কাফে ওয়ান, ঠিক আছে? তুমি টেনশন করো না, একদম ফাইনাল, একদম ঠিক আছে, আসছি, হ্যাঁ? একদম। ফোন করবো। ভাই আসিস, বস বস বস। আরে কতদিন পরে তোর দেখা। এই ছোট, একটা চা বসান। হ্যাঁ তা বসাচ্ছি। একটা কথা বলতে ভাই, তুই কি এখনো পূজাকে ভুলতে পারিস নি? আসলে দাদা, ভুলে যাওয়ার জন্য পূজাকে ভালোবাসি, তাই যতদিন বেঁচে থাকবো আমি পূজাকেই ভালোবাসবো। সত্যি ভাই, তোকে মানতে হবে, একদিন তুই ঠিকই পাবি তোর ভালোবাসার মানুষটাকে। এই যে চা। দাদা, ডাকলে কিছু যেন বললেন আছে। আরে ভাই, কথায় কথায় তো ভুলে গেছি। ভাবছিলাম পাড়ার ওই ফুটবল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম করবো, তো এই বিষয়ে তুমি কি বলছো? ভালো ভালো তো, বলো আছি তো। শুধু আছি বললে হবে না, থাকতে হবে কিন্তু। আরে থাকবো না মানে অবশ্যই থাকবে। তাহলে এখন উঠি, এই সে তোমাকে দেখা হচ্ছে। ঠিক আছে, ওঠো, কিন্তু ওই দিন সকালে কিন্তু অনেক সকালে আসতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, চলো। হ্যালো ভাই, কে তোরা? আমার রাস্তা কেন আটকাচ্ছিস? পূজার কথা মনে পড়ে? মনে পড়বে কি, ও তো সবসময় আমার মনেই থাকে। দেখ ভাই, পূজাকে আমি ভালোবাসি, আর পূজা বললো তুই নাকি যতদিন বেঁচে আছিস আমাদের নাকি বিয়ে হতে দিবি না, তাই তোকে উপরে পাঠাতে এসেছি। এত কিছু যখন বলেছে, আমার ক্যারেক্টার সম্বন্ধে হয়তো নিশ্চয়ই বলেছে। আমি এই গল্পের ভিলেন নই, যদি মরতে হয় না তোকে মরতে হবে। তোরা দাঁড়িয়ে বাতা নাকি শুনছিস? যা মার গিয়ে মালটাকে। কি রে ভাই, তোরা তো আমার বন্ধু না? কে বন্ধু? আমরা তোকে চিনি না। এই দুনিয়ায় টাকা থাকলে বন্ধু, ভালোবাসা, এমনকি শরীরও পাওয়া যায়। তাই কাউকে বিশ্বাস করার আগে অন্তত 10 বার ভেবে নিস। তোরা আবার আমার সাথে বেইমানি করবে না তো ভাই? না না বস, তুমি আমাদেরকে টাকা দিয়ে কিনে এনেছো, আমরা তোমার সাথে বেইমানি করব না। আমার পূজা আমায় ছাইরা চইলা গেছে রে, নতুন মানুষ পাইয়া ও সে ভুলছে আমারে।
কতটা যন্ত্রণাময় যার ভালোবাসা হারায় সেই তো বোঝে রে। আহারে 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 যার হারায় সেই তো বোঝে রে। পূজা তুমি কার, পূজা তুমি কার, পূজা তুমি কার, পূজা তুমি কার। কে ভাই তুই? আরে ভাই তোরা এসব কি করছিস? কেন বে, তোর বাপের টাকায় খাচ্ছি নাকি? এখানে বেশি জ্ঞান চোদাবি না, যেখান থেকে আসছিস সেখানেই ফিরে যা। কেন ভাই, না গেলে কি করবি? বেশি কিছু হবে না, তোর বাপের একটা সন্তান হারিয়ে যাবে।